দ্য রাইজ অফ দ্য মারাঠা এম্পায়ার। কিভাবে ছত্রপতি শিবাজী মহারাজ স্বরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। কোনো রাজ্য ছিল না, বিশাল সেনাবাহিনী ছিল না, সম্পদ ছিল না, কিন্তু তাঁর ছিল এক স্বপ্ন, স্বরাজ্য। এটি হল ছত্রপতি শিবাজী মহারাজের অনুপ্রেরণামূলক কাহিনী, যিনি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1630 সালে পুনের কাছে শিবনেই দুর্গে শিবাজীর জন্ম হয়। তাঁর মা রাজমাতা জিজাবাই তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিলেন। তিনি তাঁকে ভারতের গৌরবময় অতীতের গল্প শোনাতেন। ছোটবেলা থেকেই শিবাজী বিশ্বাস করতেন যে বিদেশি শাসনের অবসান ঘটাতে হবে। শিবাজী কঠোরভাবে তলোয়ার চালনা, ঘোড়ায় চড়া এবং যুদ্ধকৌশলে প্রশিক্ষণ নেন। সাহ্যাদ্রি পর্বতমালা ছিল তাঁর অনুশীলনের ক্ষেত্র, যেখানে তিনি নিজের দক্ষতা উন্নত করেন। মাত্র 16 বছর বয়সে 1646 সালে তিনি তোরণ দুর্গ দখল করেন। এটি শুধু সামরিক বিজয় ছিল না, এটি ছিল স্বরাজ্যের সূচনা। চতুর কূটনীতি ও স্থানীয় জোটের মাধ্যমে তিনি রাজগড় ও কন্দনা সহ আরও বহু দুর্গ দখল করেন। প্রচলিত যুদ্ধের বদলে শিবাজী ব্যবহার করেন গেইলা যুদ্ধনীতি, যা গনিমি কাওয়া নামে পরিচিত। তার কৌশল ছিল সহজ: দ্রুত আঘাত হানো, অপ্রত্যাশিতভাবে আক্রমণ করো এবং পাহাড়ে মিলিয়ে যাও। এই পদ্ধতি তার ছোট বাহিনীকে বড় সেনাবাহিনীর সমকক্ষ করে তোলে। আদিল শাহী সুলতানাত শীঘ্রই তাকে বড় হুমকি হিসেবে দেখতে শুরু করে। তারা তাদের শক্তিশালী সেনাপতি আফজল খানকে তাকে নির্মূল করার জন্য পাঠায়। আফজল খান শান্তি বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিশ্বাসঘাতকতার পরিকল্পনা করেন, কিন্তু শিবাজী প্রস্তুত ছিলেন। তার হাতে লুকানো ছিল একটি অস্ত্র, বাঘ নখ। আফজল খান আক্রমণ করলে শিবাজী আত্মরক্ষা করেন এবং বিজয়ী হন। এই ঘটনা দাক্ষিণাত্যে আলোড়ন সৃষ্টি করে এবং শিবাজীকে এক অদম্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। শীঘ্রই মুঘল সম্রাট ঔরঙ্গজেবও তার প্রতি নজর দেন। 1665 সালে জয় সিং বিশাল সেনাবাহিনী নিয়ে শিবাজীর বিরুদ্ধে অভিযান চালান। শিবাজী অস্থায়ীভাবে পুরন্দর সন্ধিতে স্বাক্ষর করেন। পরে তাকে আগ্রায় আমন্ত্রণ জানানো হয়, যেখানে তাকে অপমানিত করে গৃহবন্দী করা হয়। কিন্তু শিবাজী হার মানেননি। ইতিহাসের অন্যতম সাহসী পলায়নের মাধ্যমে তিনি ফলের ঝুড়ির মধ্যে লুকিয়ে আগ্রা থেকে পালিয়ে মহারাষ্ট্রে ফিরে আসেন। ফিরে এসে তিনি আবার তাঁর বাহিনী সংগঠিত করেন এবং হারানো অঞ্চল পুনরুদ্ধার করেন। অবশেষে 1674 সালে রায়গড় দুর্গে তিনি ছত্রপতি শিবাজী মহারাজ হিসেবে অভিষিক্ত হন। এই অভিষেকের মাধ্যমে মারাঠা সাম্রাজ্যের আনুষ্ঠানিক সূচনা হয়। তিনি কোকণ উপকূল রক্ষার জন্য শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলেন। তিনি অষ্টপ্রধান মণ্ডল নামে 8 জন মন্ত্রীর একটি প্রশাসনিক পরিষদ গঠন করেন। তার কর ব্যবস্থা ছিল ন্যায়সঙ্গত এবং যুদ্ধে নারী ও সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা হতো। শিবাজী সব ধর্মকে সম্মান করতেন এবং ন্যায় ও শৃঙ্খলার উপর জোর দিতেন। 1680 সালে শিবাজী মহারাজ পরলোক গমন করেন, কিন্তু তার স্বরাজ্যের স্বপ্ন ভবিষ্যৎ মারাঠা নেতাদের অনুপ্রাণিত করে। তারা সারা ভারতে মুঘল সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানায়। শিবনেরি দুর্গে এক কিশোর থেকে স্বরাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজী মহারাজ প্রমাণ করেছেন যে সাহস ও কৌশল ইতিহাস বদলে দিতে পারে। এটি শুধু একটি সাম্রাজ্যের উত্থান ছিল না, এটি ছিল আত্মশাসনে উন্মেষ।